আমি জেতার পরে গৌতম আদানি ফোন করেছিলেন আমাকে, তারপরের দিন বললেন যে কালকে 10 লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি। জেতার আনন্দ, এটা আপনাদের জয় নয়। উই দ্য প্রাউড ইন্ডিয়ান উই আর নাও রিলিভড। দেশ বেঁচে গেল। আমি বললাম আপনি আসুন, বললো হ্যাঁ যাচ্ছি। কয়েকদিনের মধ্যে ছেলেকে পাঠিয়ে দিলেন করণ আদানি, ইজ অলসো এমডি অফ দিস কোম্পানি। করণ আদানির সঙ্গে আমার ডিসকাশন হলো। করণ আদানি বলল আপনি কল্যাণীতে করুন, টেন্ডার করলে আমরাও পার্টিসিপেট করব। ওরা অনেক এয়ারপোর্ট চালাচ্ছে, বলে আমরা টেক আপ করে নেব, আপনি করুন। আমরা জমি ইয়ারমার্ক করে নিয়েছি। আমি ওকে বললাম তুমি জমি নিয়ে রেখেছ নিউ টাউনে, বলা ইনসেন্টিভ ইয়াস তো দিতে পারবেন না। আমি যদি ওখানে ইন্ডাস্ট্রি লাগাই 30,000 কোটি টাকা ইনসেন্টিভ ইয়াস, আপনার আগের সরকার তো ইনসেন্টিভ ইয়াস টার্মটাই তুলে দিয়ে চলে গেছে। বলল আমি আমার দাদা ভাইয়ের নামে একটা ভালো ইন্টারন্যাশনাল মানের হসপিটাল বানাতে চাই। আমরা গরিবের কি লাভ, তুমি তো কমার্শিয়ালি করবে। বলে আমি আপনাকে লিখে দিয়ে যাচ্ছি 1000 বেড থাকবে, গরিব টাকা নেব না, আর 1000 আমি কমার্শিয়াল ইউজ করব। 24 সেপ্টেম্বর ভূমি পূজন হবে, আমি লিখে দিয়েছি, ও লিখে দিয়েছে আমাকে। আমি বললাম তোমার পোর্ট কি হলো? আগে সিএম বলতেন তাজপুর পোর্ট, 10 বছর ধরে বলেছে। 8টা বিজিবিএস এ মেন টপিক ছিল তাজপুর পোর্ট, সিলিকন ভ্যালি, এসব আমি দেখেছি শুনেছি। কিছুদিন আমিও ওনার সঙ্গে কাজ করেছি। বলছে তাজপুর কোর্ট কি করে হবে, গভর্নমেন্টের কাছে ল্যান্ড আছে। আমি বললাম না। বললো পোর্ট করতে গেলে রেল এবং এনএইচ কানেক্টিভিটি লাগে। আমি ইয়েস। পোর্ট করতে গেলে ওয়ার হাউস বানাতে হয়। আমি বললাম ইয়েস। তাহলে কি হবে, তাজপুর হবে না? বলো না, আমরা তো এক্সিট করে গেছি, ওটা ক্লোজ চ্যাপ্টার। তাহলে অল্টারনেট কি? বলো অল্টারনেট আছে, আমরা সার্ভে করেছি, আমরা গুগল সার্ভে করেছি আমাদের লোক লাগিয়ে। আপনি 10 কিলোমিটার শিফট করে দেন দাদন পাত্র বাড়ে, ওখানেও ড্রাফট আছে, 18 মিটার ড্রাফট আছে সমুদ্রে। ওই ঠিক দাদন পাত্র বাড়ে সল্টের পুরনো যে সল্টের জমি ছিল, ওটা আপনাদের হাতে আছে, ওরা স্টাডি করে এসছে, 1700 একর জমি। আপনি দাদন পাত্র বাড়ে করে দেন, 1700 একর জমি যে পাবে আপনি টেন্ডার করবেন, আমরা পার্টিসিপেট করব। আমরা যদি পাই আমরা ওখানে আমরা পার্টিসিপেট করব টেন্ডারে। 1700 একর জমি দিয়ে দিবেন, ওটাই হবে আইডিয়াল প্লেস। আমরা আপনার পোর্টেও পার্টিসিপেট করব। আমরা দাদন পাত্র বাড়ে শিফট করে দিয়েছি। ভিশন থাকবে, উড়ান স্কিমে যাব না। আমরা 4টে এয়ারপোর্ট উড়ান স্কিমে চলে গেছি। গতি, কোচবিহার, মালদা, বালুরঘাট, পুরুলিয়া, বাগডোগরা এয়ারপোর্ট এক্সপানশন। এই ছোট্ট ছোট্ট জমি চেয়েছিল, আর্মি এনওসি দিয়েছে হাসিমারা, বলছে ল্যান্ড আছে ফরেস্টের, 25 একর জমি দিন, বলছে নো দেব না, আমি দিয়ে দিয়েছি। কলাইকুন্ডা 37 একর জমি চাই, আগের গভর্নমেন্টের নো, আমরা দিই।